শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির আবেদন আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছে আজকে সম্পূর্ণ জানিয়ে দিব। আমরা জানি বাংলাদেশের সমাজসেবা অধিদপ্তরে যে আবেদনগুলো চলছে বর্তমানে সেটি হচ্ছে বয়স্ক, বিধবা এবং অনগ্রসর ভাতা, তারই সাথে রয়েছে শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি ভাতা। তো এই শিক্ষা উপবৃত্তির আবেদন আপনারা কিভাবে করবেন সেটা অনেকে জানতে চেয়েছেন। তো আবেদন প্রক্রিয়াটি হচ্ছে দুইটা সিস্টেমে, একটা হচ্ছে জন্ম নিবন্ধন আর একটা হচ্ছে ভোটার আইডি। তো ভোটার আইডি অনেকের নেই এবং হচ্ছে ভোটার আইডি কার্ডের আবেদনটি আমরা ইতিমধ্যে দেখিয়েছি। আমাদের অন্যান্য আবেদনের মতো কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে আবেদন অর্থাৎ শিক্ষা উপবৃত্তির আবেদন করার প্রসেসটা একেবারেই সেম, তবে জন্ম নিবন্ধনের আবেদন করাটা অর্থাৎ জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আবেদন করাটা একটু ভিন্ন। সেটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে হচ্ছে আপনারা আবেদন করবেন। তো আজকের মূল ভিডিওতে চলে যাব, তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা দেশে বা বিদেশে কর্মের জন্য অথবা দক্ষতা উন্নয়নের জন্য সার্টিফিকেট গ্রহণ করতে চান, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে, সেখানে কোর্সগুলো করে সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। তো বরাবরের মতো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে আসার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএসএস ভাতার আবেদন, সেখানে চলে যেতে হবে। লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে সেখান থেকে প্রবেশ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি ওয়েবসাইটে আসার পরে হচ্ছে এখান থেকে আপনাকে ভাতার কার্যক্রম এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে ভাতার কার্যক্রম এখান থেকে আমরা অনগ্রসর সমন্বিত বিশেষ ভাতায় আমরা ক্লিক করব। অনগ্রসর সমন্বিত শিক্ষা উপবৃত্তি এই জায়গাটাতে আমাদেরকে ক্লিক করতে হবে, যেহেতু আমরা আজকে উপবৃত্তির আবেদনটা করব। তো আমরা চলে যাচ্ছি কোথায়, অনগ্রসর সমন্বিত শিক্ষা উপবৃত্তি আমরা এখানে সিলেক্ট করে দিব। এখানে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে নিচের বক্সে ক্লিক করতে হবে। এখান থেকে হচ্ছে ক্যাটাগরিতে অনগ্রসর শিক্ষা। তো আমরা এখান থেকে অনগ্রসর শিক্ষাটা সিলেক্ট করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরো কয়েকটা আছে, যেমন হচ্ছে অনগ্রসর শিক্ষা, বেদে শিক্ষা, হিজরা শিক্ষা, চা শ্রমিক শিক্ষা। তো আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়েন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে একটু নিচের দিকে চলে আসবো। আমরা যেহেতু জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করব, এখানে উপরে যাচাইয়ের ধরন আমরা এখান থেকে নির্বাচন করতে হবে। যাচাইয়ের ধরনটা আমাদেরকে দিতে হবে জন্ম নিবন্ধন। তো এখানে ডিফল্ট ভাবে জাতীয় পরিচয় পত্র থাকে, আমরা এখান থেকে জন্ম নিবন্ধনটা সিলেক্ট করে দিব। জন্ম নিবন্ধন সিলেক্ট করে এখান থেকে প্রথমে জন্ম নিবন্ধনে থাকা যে নাম, সেই নামটি আপনাকে সুন্দরভাবে লিখতে হবে এবং নির্ভুলভাবে জন্ম নিবন্ধনের নামটা লিখতে হবে এবং হচ্ছে পাশের বক্সে ইংরেজিটা পূরণ করতে হবে। তো সম্পূর্ণ নামটা বাংলা লেখার পরে হচ্ছে আমরা এখান থেকে সম্পূর্ণ নামটি ইংরেজিতেও লিখে দিতে হবে অ্যাজ পার এস আপনার জন্ম নিবন্ধন, অথবা আপনি যদি ভোটার আইডি কার্ড করে দিয়ে থাকেন তাহলে হচ্ছে ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে আপনারা অবশ্যই চেক করতে হবে আপনাদের সার্টিফিকেটের সাথে আপনার জন্ম নিবন্ধনটা মিল আছে কিনা, সেটা মিল রেখে আবেদন করাটা উত্তম হবে।